اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে সূরা আর রহমান এর দুটি আয়াতের শাব্দিক অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। আজকে আমাদের হচ্ছে সূরা আর রহমানের উপরে আজকে হচ্ছে ১৯তম ক্লাস আমাদের। এর আগে 18টি ক্লাসে আমরা আগের আয়াতগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে আমাদের আয়াত ৫৬ এবং ৫৭। মূলত আমরা ৫৬ নং আয়াত নিয়ে আলোচনা করব, আর ৫৭ নং আয়াতটা যেটা এটা তো রিপিটেড আয়াত, এটা আগেই আলোচনা করা আছে। তো আমরা এই আয়াতটাই মেনলি জানবো। তো আজকে এই ৫৬ নং আয়াতটা শুরু হয়েছে ফিহিন্না কাসিরাতু তরফি লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, এই শব্দগুলা। তো আমরা প্রথমে যদি দেখি যে ফিহিন্না শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে ফি এটা হচ্ছে একটা হরফে জার। ফি অর্থ হচ্ছে মধ্যে। ইংরেজিতে যেটা আমরা ইন হিসেবে ব্যবহার করি, ইন বা ইনসাইড। ইংরেজিতে যেটা প্রিপোজিশন, আরবিতে প্রিপোজিশনকে বলা হয় হরফে জার। তো এটা হচ্ছে হরফে জার। 17টা হরফে জার আছে আরবিতে মোট। এর মধ্যে অন্যতম হচ্ছে এই ফি, অর্থ হচ্ছে মধ্যে। তার সাথে যোগ করা আছে হিন্না। মূলত শব্দটা ছিল হুন্না। হুন্না হচ্ছে এটা হচ্ছে ইংরেজিতে যেমন দ্যাম বা দেয়ার, এইভাবে স্ত্রীবাচক শব্দটা এটা হচ্ছে বহুবচন, অর্থাৎ হিয়া হুমা হুন্না। এটা হচ্ছে তারা, বহুবচন, এটা স্ত্রীবাচক। তারা তারা শব্দের অর্থটা হচ্ছে তারা, কিন্তু এটা হচ্ছে স্ত্রীবাচক মহিলাদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়, হুন্না শব্দটা, অর্থাৎ তাদের মধ্যে, অর্থাৎ মহিলা স্ত্রীবাচক শব্দ এটা ব্যবহার করা হয়েছে যে সেখানে বা তাদের মধ্যে থাকবে, কি থাকবে? তাহলে ফি অর্থ হচ্ছে মধ্যে, আর হুন্না হচ্ছে তাদের। তো যেহেতু ফিটা হচ্ছে হরফে জার, তো হরফে জারের সাথে যদি এই দমির চলে আসে তখন সেটা পসেসিভ কেসে চলে যায়, অর্থাৎ সেটা মাজরুর হয়, অর্থটা তখন অধিকরণ কারকে হয়, মাজরুর। যেহেতু এই ফিটা হচ্ছে হরফে জার, তো হরফে জারের পরে যদি সংযুক্ত দমির, যেটা দমিরে মুত্তাসিল বলা হয়, তো সংযুক্ত দমির আসলে তখন সেটা হয়ে যায় পসেসিভ কেজে চলে যায়। যেমন দেয়ার, মাই, হিজ, হার, এইভাবে। তখন এটা হচ্ছে দেয়ার স্ত্রীবাচক বহুবচন, এটা আসবে, অর্থাৎ তাদের মধ্যে। শব্দটা স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তাহলে তাদের মধ্যে বা সেখানে, এটা আমরা লিখতে পারি তাদের মধ্যে থাকবে, তাদের মধ্যে। বা অনেক জায়গায় অর্থ করা হয়েছে সেখানে, তোর মধ্যে, এটা আসে কথার মধ্যে যেটা মিলে সেটা আমরা নিব। তাহলে এদের মধ্যে বা সেখানে এইভাবে লেখা থাকে, সেখানে থাকবে, কি থাকবে? কাসিরাতু তরফি। কাসিরাত শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। তো আরবিতে আমরা যদি এর মূল ভার্বটা দেখি, 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্বটা আমরা আগে দেখব, মাদ্দাটা নিব। তো মাদ্দা কি জায়গায়? 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্বটা কসুরা, ভার্বটা হচ্ছে কসুরা, 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। কসুরা মানে হচ্ছে ছোট করা বা খাটো করা। ছোট করা, ছোট করলো, বা খাটো করলো বা সংক্ষিপ্ত করলো। যেহেতু আরবিতে মূল ভার্বটা থাকে অতীতকালে, তো কসুরা এটা হচ্ছে অতীতকালের মূল ভার্ব। ছোট করলো, সংক্ষিপ্ত করলো, খাটো করলো, নিয়ন্ত্রণ করলো, এই কথাগুলো আসবে। কসুরা, যেমন এই কসুরা থেকেই কিন্তু কসর, আমরা এই যে কসর করি যারা সফরে থাকি তখন কিন্তু সলাদকে কসর করতে হয়, অর্থাৎ ছোট করতে হয়, সংক্ষিপ্ত করতে হয়। এজন্য কিন্তু এই কসুরা থেকেই কিন্তু কসর। কসর মানে ছোট, সংক্ষিপ্ত, নিয়ন্ত্রিত,
অল্প পরিমাণ এটা আসবে। তাহলে এই কসুরা ভার্ব থেকে আমরা যদি এর ফাইল তৈরি করি, এটা হচ্ছে নাউন যদি আমরা নেই, আমরা যদি ফাইল তৈরি করতে গেলে প্রথমে এক আলিফ টান যোগ করতে হয়। তাহলে কসিরুন, কসিরুন, কসিরুন অর্থ হচ্ছে যে সংক্ষিপ্ত করে, যে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, যে অবনত করে, কথাটা এইভাবে আসবে। তাহলে এই জায়গায় যেহেতু অর্থের সাথে মিল রাখার জন্য অবনত, অবনতকারী, অবনতকারী, হ্যাঁ, নিয়ন্ত্রণকারী, নিয়ন্ত্রণকারী, যে নিজেকে নিয়ন্ত্রণ করে বা অল্পে যে তুষ্ট থাকে, যেহেতু এটার মেন হচ্ছে অল্প, ছোট, সংক্ষিপ্ত, হ্যাঁ, তাহলে যে অবনত করে বা নিয়ন্ত্রণকারী, সংযতকারী, এটা আসবে। আনত, নিচু, এইভাবে কথাগুলো আসবে, আনত, হ্যাঁ, অর্থ মিলানোর জন্য এইভাবে আসবে। তো কসিরুন, কসিরুন এটা হচ্ছে ইসেম, কিন্তু এটা হচ্ছে আবার সিঙ্গুলার ফরম্যাটে আছে, এক বচনে আছে, হ্যাঁ, এবং এটা মুযাক্কার, পুরুষবাচক শব্দ। তা আমরা যদি একে এই জায়গায় আমরা এক আলিফ টান দেওয়া যায় কথা, একটা খাড়া জবর দেওয়া একই কথা, আমরা যদি খাড়া জবর দিয়ে দিই তাইলে হবে, অথবা কফের সাথে এক আলিফ টান যোগ করে দিলেও হবে। তাহলে কসিরাতুন, কসিরাতুন এটা হচ্ছে তখন স্ত্রীবাচক একজন, এটা হচ্ছে পুরুষবাচক একজন অবনতকারী, এটা আমরা ডট ডট দিয়ে দিলাম। আর কসিরাতুন এটা হচ্ছে স্ত্রীবাচক সিঙ্গুলার সাবজেক্ট, স্ত্রীবাচক। আর এর যদি এই স্ত্রীবাচকের যদি বহুবচন করি অর্থাৎ জমা মুয়ান্নাস, তাহলে জমা মুয়ান্নাস তখন কি হবে, ক সি, রয়ের উপরে আবার এক আলিফ টান, আর গুলতাটা হয়ে যাবে লম্বাতা, হ্যাঁ, দুইটা পেশ। তাহলে কসিরাতুন, কসিরাতুন, হ্যাঁ, এটা এটা ডট ডট দিয়ে দিলাম, অর্থ এটাই। তাহলে এখানে বহুবচন আসবে, আনতকারী বা নিয়ন্ত্রণকারীরা, নিয়ন্ত্রণকারীরা, অথবা অবনতকারী, হ্যাঁ, বা যে সংক্ষিপ্ত করে অল্প, এটা আসবে। কসিরাতুন এটা আসবে। তো কসিরাতুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কসিরাতুন শেষে কিন্তু দুইটা পেশ আছে, এই যে দুইটা পেশ আছে, কিন্তু এই জায়গায় হচ্ছে একটা পেশ, একটা পেশ কমে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে পরের ইসেমটা যদি এর সাথে আমরা সংযুক্ত করি, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নাকিরাত, অর্থাৎ নর্মালি একটা ইসেম, নর্মালি একটা আরবি যে ইসেম বা নাউন যেটা আমরা বলি সেটা থাকে নাকিরাত, অর্থাৎ ইনডেফিনিট, অনির্দিষ্ট। আর যদি কোনো ইসেমের পূর্বে আলিফ লাম যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যায় মারিফাত বা ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট, নির্দিষ্ট ইসেম। তো এইটা হচ্ছে মারিফাত, নির্দিষ্ট, নির্দিষ্ট নাউন, আর এটা হচ্ছে অনির্দিষ্ট নাউন, নাকিরাত। তো আমরা জানি যে দুইটা ইসেম যদি একসাথে থাকে, তো নাকিরাতের পরে যদি মারিফাত থাকে তখন সেটাকে মুদাফ, মুদাফ ইলাইহি হয়। তো এটা হচ্ছে মুদাফ আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হয়, হ্যাঁ, অর্থাৎ শেষে একটা জের থাকে, একটা বা দুইটা জের থাকে, অধিকরণ কারকে থাকে বা পসেসিভ কেসে থাকে যেটা আমরা বলি। তো এটা যেহেতু মুদাফ, তো মুদাফ যদি হতে হয় তাহলে মুদাফ কখনো তানউইন নেয় না, অর্থাৎ মুদাফ কখনো দুই জবর দুই জের দুই পেশ নেয় না, একটা ড্রপ আউট হয়ে যাবে। সেজন্য কিন্তু এই জায়গা থেকে একটা পেশ তখন ড্রপ আউট হয়ে যাবে, হ্যাঁ, যেহেতু এটা মুদাফ হয়েছে আর এটা মুদাফ ইলাইহি, তো এটা মুদাফ থাকাতে একটা পেশ কমে গেল। আচ্ছা, তাহলে কসিরাতু এটা হলো কসিরাতু, আর এই জায়গায় তরফ একসাথে সংযুক্ত হয়ে গেছে। যাই হোক, তাহলে এই কসিরাতু শব্দ হচ্ছে আনতকারী, নিয়ন্ত্রণকারীরা, স্ত্রীবাচক, এটা মহিলাদেরকে বোঝাবে, বা লজ্জাশীলতা এটা আসবে। অবনতকারী আমরা এই জায়গায় লিখলাম আনত বা অবনতকারী, অবনতকারীরা, অবনতকারীরা, বা এই জায়গায় অর্থের সময় কথা মিলানোর জন্য একটা শব্দে যেহেতু বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এই জায়গায় লজ্জাবতী, বা যে নিজেকে নিয়ন্ত্রণ করে, বা অল্পতে যে তুষ্ট থাকে, এরকম অর্থ আসবে। অবনতকারী বা আনত লেখা আছে, আনত, আনত, বা অল্প যেটা থাকে। তাহলে কসিরাতু তরফ, তরফি, তরফি, আত-তরফি শব্দটা, তাহলে আমরা যদি এই জায়গায় এই শব্দটা একটু বিশ্লেষণ করি, যে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে তরাফা, তরাফা, তরাফা মানে হচ্ছে দেখা বা দৃষ্টি দেওয়া, হ্যাঁ, দেখা, তরফ যেটা বলা হয়, দেখা বা দৃষ্টি দেওয়া, দৃষ্টি দেওয়া, এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব তরাফা। তরাফা হচ্ছে দেখা বা দৃষ্টি দেওয়া, আর এর একটা ইসেম হচ্ছে তরফ, হ্যাঁ, তরফ, তরফুন অর্থ হচ্ছে দৃষ্টি, দেখা, এটা হচ্ছে নাউন,
হ্যাঁ, দৃষ্টি বা চোখ, নয়ন আর কি, যেটা আমরা বলি নয়ন, হ্যাঁ, নয়ন বা দৃষ্টি, চোখ, এটা আসবে তরফুন। তো তরফুন শব্দটা এটা আছে, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তরফি হয়েছে এবং তার পূর্বে একটা আলিফ লাম যোগ করা হয়েছে। তো আমরা জানি যে নর্মাল যে ইসেমগুলো থাকে এইগুলা ডিফল্টভাবে নাকিরাত থাকে, অর্থাৎ অনির্দিষ্ট ইসেম থাকে, অনির্দিষ্ট নাউন থাকে, এদের পূর্বে আলিফ লাম যোগ করে এদেরকে নির্দিষ্ট করা হয়। তো এটাকে আলিফ লাম যোগ করে নির্দিষ্ট করা হয়েছে, কারণ যেহেতু এটাকে মুদাফ ইলাহি বানানো হয়েছে, তো এই জন্য আলিফ লাম এর পূর্বে যোগ করা হয়েছে। এখন এই যে এই হরফটা তো হরফটা আবার হরফের শামসি হরফ বলা হয় আর কি। আরবিতে সমস্ত হরফগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে এই হরফের পূর্বে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ লাম উচ্চারিত হবে নাকি হবে না, তার উপর ভিত্তি করে সমস্ত আরবি হরফগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আল হুরুফুস শামসিয়াত অর্থাৎ সূর্যাক্ষর, আর একটা হচ্ছে আল হুরুফুল কমারিয়াত চন্দ্রাক্ষর। তো এই সূর্যাক্ষর যদি থাকে, সূর্যাক্ষরের পূর্বে যদি আলিফ লাম আসে তাহলে সে আলিফ লাম উচ্চারিত হয় না, আর যদি চন্দ্রাক্ষরের পূর্বে আলিফ লাম আসে তাহলে সে আলিফ লাম উচ্চারিত হয়। হ্যাঁ, যেমন আল কমার, আর সূর্যাক্ষরের পূর্বে যেমন আশ-শামসু, হ্যাঁ, এই জায়গায় কিন্তু আলিফ লামের উচ্চারণ হয় না। তো এই জায়গায় আরবিতে কোন হরফগুলো সূর্যাক্ষর, কোন হরফগুলো চন্দ্রাক্ষর, এটার উপর আমার আলাদা ক্লাস আছে, আপনারা সেই ক্লাসটা দেখে নেবেন, আমার চ্যানেলেই পাবেন, কোরআনের প্লেলিস্টে পাবেন যে আরবি সূর্যাক্ষর এবং আরবি চন্দ্রাক্ষর, এটা লিখে ইউটিউবে সার্চ করলেও পাবেন। তো এই জায়গায় তটা হচ্ছে সূর্যাক্ষর। তো এই তটা সূর্যাক্ষর থাকার কারণে কিন্তু ত এর পূর্বে যেহেতু আলিফ লাম আসছে সেজন্য আর আলিফ লামের উচ্চারণ হবে না, এই ত এর উপরেই কিন্তু একটা তাসদিদ চলে আসবে, সূত্র, হ্যাঁ, তাসদিদ চলে আসবে, অর্থাৎ তটা এই জায়গায় মুসাদ্দিদ হবে তখন। হ্যাঁ, তো এই জন্য কিন্তু আত্তরফুন এটা হয়েছে আত্তরফুন, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি আত্তরফি। তো আমরা এই যে আলিফ লাম যোগ করলাম, তো আমরা জানি যে কোনো ইসেমের পূর্বে, কোনো আরবি নাউনের পূর্বে যদি আলিফ লাম যোগ করা হয় তাহলে আর এই শব্দের শেষে যদি দুইটা পেশ থাকে তাহলে একটা পেশ কমে যাবে, অমিটেড হবে। হ্যাঁ, দুইটা জবর থাকলে একটা জবর কমে যাবে, দুইটা জের থাকলে একটা জের কমে যাবে। তো এই জায়গায় দুইটা পেশ আছে, তার মানে কি একটা পেশ কমে যাবে। হ্যাঁ, সূত্রানুসারে যেহেতু আগে আলিফ লাম যোগ করলাম, আলিফ লামের পরে ডাবল পেশ হয় না, কখনো ডাবল জবর হয় না, ডাবল জের হয় না, অর্থাৎ আলিফ লাম যুক্ত ইসেম তানউইন গ্রহণ করে না, এটা সূত্র। তো এখন আমরা পেলাম কি আত্তরফু, এটা পেলাম, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি আত্তরফি হয়েছে। তার কারণ কি? তার কারণ আমি আগেই বলেছি যে এটা হচ্ছে মুদফ, যেহেতু অনির্দিষ্ট এটা নাকিরাত, আর এটা যেহেতু মারিফাত করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, তার মানে এটা হবে মাজরুর ফরম্যাটে থাকবে। তো মাজরুর হতে গেলে মুদাফ ইলাহি সবসময় কাসরা বা জের যুক্ত হয়, এই জন্য এই জায়গায় কিন্তু কাসরা দিতে হয়েছে, একটা কাসরা দিতে হয়েছে, যেহেতু এই জায়গায় আলিফ লাম আছে। তো আলিফ লামের পরে যেহেতু তানউইন নেয় না, তার মানে দুইটা কাসরা দেওয়া যাবে না, দুইটা জের দেওয়া যাবে না, যেহেতু আলিফ লাম আছে, নতুবা দুইটা জের হইতো। যাই হোক, তাহলে আত্তরফি এটা আমরা পেলাম। তাহলে এই আত্তরফি মানে হচ্ছে নয়ন বা দৃষ্টি, আর শেষ যেহেতু জের আছে তাহলে একটা র বা এর যুক্ত হবে, নয়নের, হ্যাঁ, একটা র বা এর যুক্ত হবে, হ্যাঁ, নয়নের। আচ্ছা, তাহলে নয়নের এটা আমরা পেলাম, চোখের বা নয়নের, দৃষ্টির, হ্যাঁ, এভাবে আসবে, শেষে র বা এর যোগ থাকবে, যেহেতু শেষে জের আছে, যেহেতু এটা অধিকরণ কারকের অর্থটা আসবে, মাজরুর ফরম্যাটের অর্থটা আসবে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? কসিরাতু তরফি, হ্যাঁ, নয়নের, আর এই যে হচ্ছে আনত বা অবনতকারী, তাহলে অবনত নয়নের, হ্যাঁ, স্ত্রীবাচক মহিলারা, রমণীরা, হ্যাঁ, সেখানে থাকবে। তাহলে ফি হিন্না কসিরাতু তরফি, তাহলে অবনতকারী বা নিয়ন্ত্রণকারী নয়নের বা আনত নিচু দৃষ্টির, নিচের দিকে তাকিয়ে থাকা দৃষ্টির রমণীরা সেখানে থাকবে। এটা জান্নাতের হুরদের কথা এই জায়গায় বলা হয়েছে ইনডিরেক্টলি। আমরা এই সূরার শেষ দিকে সরাসরি হুর শব্দটা ব্যবহার করা হয়েছে, হুরুম মাকসুরাতুন, এইভাবে শব্দটা আসছে, এর শেষ দিকে পাবো আমরা। তো এই জায়গায় হুরদের কথা বলা হয়েছে, তো তারা এই জন্য স্ত্রীবাচক শব্দটা ব্যবহার করেছে, ফি হিন্না কসিরাতু, এটাও কিন্তু স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেছে। আমরা জানি যে লম্বাতা যুক্ত কোনো ইসেম যদি থাকে তাহলে সেটা স্ত্রীবাচক শব্দ, তাহলে এই জায়গায় যে লম্বাতা যুক্ত বহুবচন করা হয়েছে, তো এটা স্ত্রীবাচক করা হয়েছে। তাহলে ফি হিন্না কসিরাতু তরফি, এটা আমরা পেলাম যে সেখানে থাকবে কি আনত নয়নের হুরেরা সেখানে থাকবে। যদিও হুর শব্দটা সরাসরি উল্লেখ নেই, কিন্তু তাদেরকে ইন্ডিকেট করা হয়েছে, আর এই সূরার শেষ দিকে হুর শব্দটা আছে, সেখানে আবার আসবে এই কথাটা। তো তারপরের অংশটা যদি আমরা দেখি যে লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম। আচ্ছা, লাম শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে লাম শব্দটা, লাম, এই লাম অর্থ হচ্ছে না, এটা হচ্ছে নেগেটিভ করে, এটা দিয়া
কোনো কিছুকে নেগেটিভ করে। এবং এইটা হচ্ছে তখন এরপরে যেই ফেলে মুদারিটা আসে, এই যে আমরা দেখতেছি ইয়াতু মিস হুন্না, এই জায়গায় কিন্তু ইয়াতু মিসু শব্দটা ছিল। এটা আমি ব্যাখ্যা করবো যে কিভাবে এটা হলো। তো এই শব্দটা যেহেতু ফেলে মুদারি, তো লাম এরপরে যদি ফেলে মুদারি আসেও তাহলেও কিন্তু অর্থটাকে অতীতকালে নিয়ে যায়, অর্থাৎ এটা ফেলে মাদি খাস হয়ে যায়, তখন ফেলে মাদির অর্থ চলে আসে এবং না বোধক যে করেনি এরকম অতীতকালে চলে আসবে। তাহলে লাম অর্থ হচ্ছে না, এটা হরফে জজম হিসেবে কাজ করে। কিভাবে জজম হিসেবে কাজ করে? এই লাম এরপরে যদি ফেলে মুদারি আসে তাহলে ফেলে মুদারিটার শেষে জজম থাকে, অর্থাৎ যদি এই ফেলে মুদারি শেষে তো নর্মালি পেশ থাকে, সেই পেশটা অমিটেড হয়ে বাদ হয়ে একটা জজম দিতে হয়। এই শেষে যদি হরফে ইল্লত থাকে তাহলে হরফে ইল্লতটা পড়ে যায় এই লাম থাকলে, হ্যাঁ, শেষে নুন থাকলে নুনটা পড়ে যায়। তো আমরা এই জায়গায় দেখবো তাহলে লাম অর্থ আপাতত আমরা লিখলাম না, এটা দ্বারা নেগেটিভ করা বোঝায়, হ্যাঁ, নফি হবে, এটা অর্থটা নফি করবে। আচ্ছা, তাহলে লাম ইয়াতুমিস হুন্না, এই অংশটা আমরা একটু বিশ্লেষণ করব। তো আমরা ইয়াতুমিস হুন্না এর দুইটা অংশ আছে, একটা হচ্ছে মূল ভার্ব আর একটা হচ্ছে তার অবজেক্ট। তো আমরা মূল মাদ্রাটা আগে নেই। মূল মাদ্রাটা হচ্ছে তমাসা। তো আরবিতে এই তমাসা এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব তমাসা। এটার অর্থ হচ্ছে স্পর্শ করা, স্পর্শ করা বা সহবাস করা, হ্যাঁ, তমাসা। তো এই তমাসা এটা হচ্ছে মূল ভার্ব। তো এর যদি এবং এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, অতীতকালে। আমরা জানি যে আরবিতে মূল ভার্বটা থাকে অতীতকালে, তারপরে একে বর্তমান ভবিষ্যতে অর্থাৎ ফেলে মুদারিতে কনভার্ট করা লাগে। তো এই তমাসা এটা যেহেতু তমাসা এটা দরাবা ইয়াদ্রিবু এই ভাব থেকে আসছে। তো আমরা যদি এর বর্তমান ভবিষ্যৎ করি তাহলে ইয়াতমিসু, একটা পেশ শেষে। তো ইয়াতমিসু এটা বর্তমান ভবিষ্যৎ, অর্থাৎ স্পর্শ করবে, সহবাস করবে, এটা আসবে অর্থটা। তো এর পূর্বে আবার কি করা হয়েছে? এর পূর্বে লাম যোগ করা হয়েছে, লাম। তাহলে লাম মানে হচ্ছে না। তাহলে এই লাম যোগ করার কারণে, যেহেতু ফেলে মুদারির পূর্বে লাম যোগ করা হয়েছে, এই লাম না, এবং এটা যেহেতু হরফে জজম, অর্থাৎ এরপরে যে ফেলে মুদারিটা আসে তার শেষে জজম দেয় সে, হ্যাঁ। তো এই পেশটা তখন চলে গিয়ে এখানে কি হবে? একটা জজম চলে আসবে। তাহলে লাম ইয়াতুমিস তাদেরকে স্পর্শ করেনি, এটা নির্দিষ্ট করে দিবে অতীতকালের জন্য। ভার্বটা কিন্তু এই জায়গায় বর্তমান ভবিষ্যৎ, এটা মনে রাখতে হবে যে ভার্বটা কিন্তু বর্তমান ভবিষ্যতের, কিন্তু এর অর্থটা কিন্তু হয়ে যাবে অতীতকালের, যেহেতু তার পূর্বে লাম আছে, হ্যাঁ। যেমন ইংরেজি তো আমরা এই ধরনের দেখি, যেমন ডিডের পরে যদি বর্তমান কালের ফর্ম থাকেও তারপরে কিন্তু অর্থ কিন্তু অতীতকালে চলে আসবে। যেমন হি ডিড নট গো, সে যায়নি, তখন কিন্তু গো বর্তমান ভবিষ্যৎ, কিন্তু তার পূর্বে যেহেতু ডিড নট আছে সেটা কি হয়ে গেল অতীতকাল। তা এটাও কিন্তু এই লামটাও কিন্তু এরকমই, লাম প্লাস ইয়াতুমিস, এটা তখন অতীতকালের জন্য খাস হয়ে যাবে অর্থটা। তো লাম ইয়াতুমিস আর কাদেরকে স্পর্শ করেনি? হুন্না, এটা হচ্ছে আবার অবজেক্ট, হুন্না। তো এই হুন্না শব্দটা আমরা এই জায়গায় কিন্তু আমরা হুন্না শব্দটা দেখেছি যে ফি হুন্না, কিন্তু এই জায়গায় ফি হিন্না ছিল। আমি আরেকটু আলোচনা করা দরকার ছিল এই জায়গায় যে ফি হিন্না কেন হলো। তো আমরা এই যে দেখি যে হুন্না শব্দটা, এই হুন্না শব্দের পূর্বে যদি ইয়া থাকে অথবা জের থাকে তখন কিন্তু এই হুন্নাটা হয়ে যায় হিন্না। এই জায়গায় কিন্তু তাই হয়েছে, এই যে ফি এটা ছিল হুন্না কিন্তু হয়ে গেছে কি ফি হিন্না, কারণ তার পূর্বে ইয়া আছে। ইয়া থাকলে তখন কিন্তু আর হুন্না না হয়ে এই শব্দটা ছিল কিন্তু ফি হুন্না, এটা ছিল ফি হুন্না। কিন্তু এই হায়ের পূর্বে ইয়া থাকার কারণে কিন্তু তখন এই হুন্না না হয়ে হিন্না হয়ে গেছে। যে এটা আগের কথাটা, তারা মহিলারা, এটা স্ত্রীবাচকদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মহিলা প্লুরাল, বহুবচন, অর্থাৎ এটা হবে তখন অবজেক্ট হিসেবে আসবে দেম, মহিলারা এটা। তাহলে এটা হুন্না। এই জায়গায় যেহেতু আগে ইয়া নেই বা জের নেই, এই জন্য হুন্নাটা ঠিকই আছে, নতুবা এই জায়গায় যদি জের অথবা ইয়া থাকতো তাহলে হিন্না হয়ে যেত এই জায়গায়ও। তো লাম ইয়াতুমিস আর হুন্না মানে তাদেরকে, মহিলাদেরকে, এই জায়গায় বহুবচন। তাহলে এই হুন্না মানে হচ্ছে তাদেরকে, আর এটা হচ্ছে স্পর্শ করলো না, হ্যাঁ, বা করেনি, তখন অর্থটা আসবে কি তাদেরকে স্পর্শ করেনি। তাহলে লাম ইয়াতুমিস হুন্না,
তাদেরকে স্পর্শ করেনি, তাদেরকে স্পর্শ করে। আর এই জায়গায় আছে লা অর্থ হচ্ছে লাম হচ্ছে নি, এই জায়গায় তখন আমরা নি লিখে দিলাম, তাহলে কথাটা মিলবে বেশি। লাম মানে না আর নি একই কথা, তাহলে লাম ইয়াতমিসহুন্না তাদেরকে স্পর্শ করেনি, এটা অতীতকালের জন্য খাস হয়ে যাবে অর্থটা, যদিও ভার্বটা কিন্তু বর্তমান ভবিষ্যৎ। আচ্ছা, তাহলে এটা গেল ভার্ব গেল আমাদের, এই জায়গায় আমরা অবজেক্ট পেয়ে ফেললাম, এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ইনসুন, তা আমরা জানি যে সাবজেক্ট কিভাবে, কোনো ইসেমের আরবি কোনো ইসেম বা আরবি কোনো নাউনের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট, শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট, শেষে যদি জের থাকে তাহলে সেটা হচ্ছে পসেসিভ কেস বা অধিকরণ কারক, আমরা যেটা বলি মাজরুর একে বলা হয়। তো ইনসুন এটা কিন্তু আমরা শেষে দেখতেছি দুইটা পেশ আছে, তার মানে এটা সাবজেক্ট চলে আসছে আমাদের। তো ইনসুন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে আনিসা। আনিসা, আনিসা অর্থ হচ্ছে সামাজিক হওয়া, সামাজিক হলো বা মিশুক হলো, হ্যাঁ মিশুক হওয়া, যেহেতু অতীতকালের ফর্ম, মিশুক হলো বা মানবিক হলো, মানবিক হলো, এটা আসবে। তাহলে আনিসা মানে হচ্ছে সামাজিক হওয়া, মিশুক হওয়া বা মানবিক হওয়া। আর এর একটি ইসেম হচ্ছে ইনসুন, ইনসুন মানে মানুষ, ইনসুন মানে হচ্ছে মানুষ। আবার এর আরেকটা ইসেম হচ্ছে ইনসান, সেটার অর্থ মানুষ, সিঙ্গুলার ফরম্যাটে থাকবে। তাহলে এটা হচ্ছে জাতি বিশেষ্য বোঝাবে। তাহলে ইনসুন মানে মানুষ জাতি, মানুষ। তাহলে ইনসুন শব্দটা এই জায়গায় নরমালি আছে এবং দুই পেশ সহ আছে এবং এটা সাবজেক্ট হিসেবে আসতেছে। তাহলে মানুষ, আমরা এটা লিখলাম মানুষ জাতি, তাহলে মানুষ। তাহলে লাম ইয়াতমিসহুন্না ইনসুন, তাহলে মানুষ, কোনো মানুষ তাদেরকে স্পর্শ করেনি। আচ্ছা, স্পর্শ করেনি। তারপরে কি কবলাহুম, কবলা, তো আরবিতে কবলা মানে হচ্ছে পূর্বে, কবলা, কবলা, কবলা মানে হচ্ছে পূর্বে, আর তার সাথে যোগ হয়েছে হুম, হুম মানে তাদের, তাদের বহু বচন এটা আছে দেয়ার, আর এই কবলা মানে হচ্ছে পূর্বে, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে তাদের পূর্বে। আচ্ছা, এই জায়গায় দুইটা অংশ, তাদের, তাদের পূর্বে, তাদের পূর্বে। ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হচ্ছে হরফে আতফু বলা হয় একে, আমরা ইংরেজিতে একে বলি কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা সংযোজক অব্যয় বলা হয় বাংলায়, যেটা দুইটা ওয়ার্ড, দুইটা ফ্রেজ বা দুইটা ক্লোজকে এটা কি করে, সংযুক্ত করে। হ্যাঁ, তো এই জন্য একে বলা হয় ওয়া হরফে আতফু, আতফ করে, এটা একটার উপরে আরেকটা আপতিত করে। হ্যাঁ, তো এই ওয়া হচ্ছে এই জায়গায় এর অর্থ হচ্ছে এবং। আর লা, লা অর্থ হচ্ছে না। আরবিতে দুইটা লা আছে, এটা আমি প্রায় আলোচনা করি, এবং বিপরীত অর্থ দুইটা। একটা হচ্ছে শুধু লাম জবর লা, লা অর্থ হচ্ছে জন্য, আর একটা হচ্ছে লামের সাথে এক আলিফ টান যোগ করে দেওয়া হয় লা, এই লা অর্থ হচ্ছে না। এটাকে এইভাবে লেখা হয় লাম আলিফ, যেটা আমরা বলি লাম দিয়ে আলিফ, লা, এই লা অর্থ হচ্ছে না, এক আলিফ টান আছে, এটা হচ্ছে শুধু লা জন্য, আর এটা হচ্ছে লা অর্থ হচ্ছে না, যেটা আমরা বলি আর কি যে লা ইলাহা, কোনো ইলাহা নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো এটার মধ্যে এই লা টান আছে, আর এই জায়গায় কিন্তু টান আছে লা, এই লা অর্থ হচ্ছে না। আবার যদি শুধু লা থাকতো তাহলে অর্থ হতো জন্য বা অবশ্যই। যাই হোক, এটা যখন থাকবে তখন আমি আবার আলোচনা করব যদি শুধু লা থাকে কোথাও। তো এটা হচ্ছে লা এক আলিফ টান, তাহলে ওয়া লা এবং না, জান্নুন। তাহলে জান্না শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে জান্না, জান্না অর্থ হচ্ছে লুকিয়ে রাখা, লুকিয়ে রাখা বা ঢেকে রাখা, ঢেকে রাখা বা অন্ধকার করে রাখা। হ্যাঁ, এটা হচ্ছে জান্না শব্দ থেকে। তো এই জান্না শব্দের একটা ইসেম হচ্ছে এই জান্নুন, যেটা জান্নুন, যেটা আমরা জিন বলি আর কি। হ্যাঁ, তাহলে জান্নুন যেটা জিন, এর আবার আরেকটা অর্থ হয় সাপ, নিরীহ সাপ। হ্যাঁ, এই জান্নুন শব্দটা, দুইটা শব্দই কোরআন মাজিদে এই সাপ অর্থ আসছে, এই জিন অর্থ আছে। তো এই জান্নুন মানে হচ্ছে জিন বা জান্না, যেটা আমরা বলি জিন। তো এই জান্নুন মানে হচ্ছে জিন, এবং এটার শেষেও কিন্তু দুইটা পেশ আছে, তাহলে এটাও একটা সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে এটা তার ফাইল, এটা যেহেতু ফেল আছে, ফেল মানে ক্রিয়া, এটা তার মাফউল, মাফউল বিহি, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট, আর এই জায়গায় হচ্ছে তার ফাইল, এটা হচ্ছে ফাইল, এক নম্বর ফাইল, আর এটা হচ্ছে 2 নম্বর ফাইল, মাঝখানে ওয়া দিয়ে একে কমন নেওয়া হয়েছে। আমরা যেমন বলি যে মানুষ এবং জিন,
তাহলে মানুষও তাকে স্পর্শ করেনি, এই অর্থটা এইভাবে আসবে লাম ইয়াতুমিসহুন্না ইনসুন, মানুষও তাকে স্পর্শ করেনি কবলাহুন পূর্বে, ওয়ালা জান্নুন এবং জিনও স্পর্শ করেনি। তাহলে মানুষ এবং জিন তাদেরকে স্পর্শ করেনি এর ইতিপূর্বে, এর পূর্বে কোনো মানুষ বা জিন তাদেরকে স্পর্শ করেনি। তো এই কথাটা আসবে, এই জায়গায় মানুষ এবং জিন দুইটাই সাবজেক্ট, দুইটাকেই বলা হয়েছে। আর এই জায়গায় কবলাহুম তাদের পূর্বে, ওয়ালা এবং না, এইভাবে কথাটা আসছে। তাহলে আমরা যদি সম্পূর্ণ আয়াতের অর্থটা দেখি, আর পরের অংশে যেটা আছে যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই অংশটা যেহেতু রিপিটেড একটা আয়াত, এই আয়াতটা বারবার আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আগের পর্বগুলোতেও যে এই আয়াতটা আমি স্কিপ করতেছি, কারণ হচ্ছে প্রথমবার যেখানে এই আয়াতটা আসছে সেটা আমি বিস্তারিত আলোচনা করেছি, সেটা থেকে আপনারা দেখে নেবেন, যেহেতু এটা রিপিটেড আয়াত বারবার আসতেছে। এই জন্য সময় সংক্ষিপ্ত করার জন্য আমি শুধু এই আয়াতটা স্কিপ করে বাকিগুলো আমি আলোচনা করছি। এটা আপনারা প্রথম আয়াত থেকেই দেখে নেবেন। তো আমরা যদি দেখি যে ফি হিন্না, সেখানে তাদের মধ্যে থাকবে কসিরাতুত তরফি, তাহলে আনত অবনত নয়নের নয়নীরা, হ্যাঁ, যারা থাকবে মহিলারা। লাম ইয়াতুমিসহুন্না, তাদেরকে স্পর্শ করেনি, ইনসুন কোনো মানুষ, কবলাহুম তাদের পূর্বে, ওয়ালা জান্নুন এবং কোনো জিন তাদেরকে স্পর্শ করেনি। তো যাই হোক, আমরা ধারাবাহিকভাবে সূরা আর রহমান এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করেছি। যেহেতু আমরা কোরআন মাজিদ অনুধাবন করতে চাই, কোরআন মাজিদের প্রত্যেকটা শব্দ আমরা ভেঙে ভেঙে বুঝতে চাই যে এটা কোন, এই শব্দটা কি হরফ, ইসেম না ফেল, অর্থাৎ এটা কি ক্রিয়া না নাউন নাকি অব্যয় টাইপের, যে এই শব্দটা কি যদি ভার্ব হয় এটা কি অতীতকালের কোনো ভার্ব না বর্তমান না ভবিষ্যৎ, অর্থাৎ এটা কি ফেলে মাদি না মুদারি, এটা কি আমরের কোনো সিগে আদেশমূলক না নাহি নিষেধমূলক, বা এটা কোন পার্সনে আছে, এটা কি গায়ব না হাদির না মুতাকাল্লিম, অর্থাৎ এটা কি থার্ড পারসন না সেকেন্ড পারসন না ফার্স্ট পারসন, তারপরে এটা কি ওয়াহিদ একবচন না তাসনিয়া দ্বিবচন নাকি জমা বহুবচন, এভাবে ভেঙে ভেঙে আমরা বা কোন টেন্সে আছে এটা, মানে ভেঙে ভেঙে আমরা প্রত্যেকটা শব্দকে জানার চেষ্টা করেছি। তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেখবেন এবং আপনার যারা ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব আছে সবার নিকট শেয়ার করে কোরআনের এই দাওয়াতকে সবার কাছে পৌঁছে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।